আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি প্রশ্ন হলো, সিজদায় গিয়ে যদি কেউ মারা যায় তার উপরে কি আল্লাহ রাজি থাকেন? অনেক ক্ষেত্রে আমরা জানি, পৃথিবীর অনেক এলাকাতে দেখা যায় অনেকেই সিজদা করতে যেয়ে মারা গেছেন। এই সিজদা করতে যেয়ে যারা মারা যান তাদেরকে অনেকে বলেন ফজিলতের মৃত্যু, অনেকে বলেন শহীদ হয়ে গেছে, অনেকে বলেন আল্লাহ খুব বেশি রাজি ছিল লোকটির উপর। তবে আপনাদের আমি সকলকে জানাই, এটা ফজিলতের মৃত্যু নয়, বরং ব্লাড প্রেশারের যে রোগী রয়েছে, ব্লাড প্রেশারের রোগীরা এবং ব্রেনের যারা কমজোর রয়েছে, এই রোগীগুলি যখন ঠিকমতো বেছে না চলতে পারে, বেছে গুছে যখন এরা চলতে না পারে, আবার খাদ্য খাবার না খেতে পারে, তখন তাদের মাথা ঝুঁকানো, ডাক্তারেরাও কিন্তু নিষেধ করে মাথা ঝুঁকানো যাবে না, কারণ প্রবলেম তো তাদের মাথায়, আবার প্রেশার রয়েছে তাদের। তো মাথা ঝুঁকাতে যে অনেক ক্ষেত্রে ধর্মের ব্যাপারে তারা অনেক কিছু শুনে রেখেছে আগের থেকেই, কোরআনের নির্দেশ কি জানে না, তাই তারা যেভাবে নামাজ পড়তে হয় এভাবে সিজদা করে, এবং অনেকে মাথা ঝুঁকানোর কারণে, সিজদায় যাওয়ার কারণে স্ট্রোক হয় এবং মৃত্যুবরণ করে। আশেপাশের লোকেরা তারা ভাবে লোকটি কত ভাগ্যবান ছিল এবং লোকটি কত আল্লাহ তাআলার প্রিয় ছিল এবং সে কিভাবে আল্লাহকে রাজি করে সিজদায় চলে গেল। আবার অনেকে এটাকে আউলিয়াদের কাতারে এনে দাঁড় করায়। অথচ এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 238 এবং 239 এই দুটি আয়াতের ভিতরে বলে দিয়েছে, আল্লাহ বলেন হাফিযু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সকল নামাজগুলিকে হেফাজত করতে হবে এবং নামাজগুলি কি করতে হবে মধ্যম, আর আল্লাহ তাআলার জন্য বিনীতভাবে দাঁড়াতে হবে। ফাইন খিফতুম, আল্লাহ বলছেন যদি আশঙ্কা হয়, ফারিজালান আও রুকবানান, তাহলে চলতে চলতে নামাজ পড়ে নেবে অথবা বসা অবস্থায় নামাজ পড়ে নেবে, ঘরে হোক, সওয়ারিতে হোক, যেখানে হোক না কেন। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যখন নিরাপদ হয়ে যাবে, নিরাপদ স্থানে চলে আসবে এবং নিরাপদ অবস্থাতে এসে যাবে, তখন ঠিক ওইভাবে পড়বে যেভাবে শেখানো হয়েছে। এই লোকগুলির উচিত কি ছিল? চিকিৎসা নেওয়া, চিকিৎসকের কথা মতো চলা। চিকিৎসক বলে দিয়েছে মাথা ঝুঁকানো যাবে না, কিন্তু তারা চিকিৎসকের কথা না শুনে ঠিক তাদের খেয়ালে আল্লাহকে রাজি করতে যে এই সিজদাতে মারা গেল, এবং গ্রাউন্ডের লোকেরা, পৃথিবীর লোকেরা, এলাকার লোকেরা তাকে আউলিয়া বানিয়ে দিল। তো সিজদায় গিয়ে মরলে তার উপর আল্লাহ 100% রাজি ছিলেন এই কথা আমরা কেউ বলতে পারবো না। দেখতে হবে রিজনটা কি, কোন কারণে সে সিজদায় মারা গেল। আল্লাহ আমাদের সবাইকে একটু চিন্তা করার তৌফিক দান করুন, আর কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 238 এবং 239 এই আয়াত দুটি নিয়ে একটু গবেষণা করার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝতে পারবো সত্য কি আর আমরা করে যাচ্ছি কি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।